প্রিয় শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, এই জাতি যখন অত্যাচার নির্যাতিত হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তোমরা তখন রাজপথে নেমে রক্ত দিয়ে শহীদ হয়ে নির্যাতন অত্যাচার সহ্য করে এই দেশের জনগণকে মুক্তি দিয়েছ। জুলাই আগস্টের পরে দেশের জনগণ ভেবেছিল, দেশবাসী ভেবেছে এই দেশ পরিবর্তন হয়েছে, এই দেশ চাঁদাবাজ মুক্ত হয়েছে, এই দেশ দুর্নীতি মুক্ত হয়েছে, এই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশের তরুণ সমাজ ভেবেছিল তারা লেখাপড়া শেষ করে তারা চাকরি পাবে। তারা ভেবেছে তাদের মেধাকে মূল্যায়ন করা হবে। কিন্তু কি দেখছেন, কোন জায়গায় পরিবর্তন হয়েছে? কোথাও পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় বসেছে তারা একটি গোষ্ঠীকে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। তারা চুরি করবে, তারা ডাকাতি করবে, তারা অর্থ পাচার করবে, তারা রাষ্ট্রীয় সম্পদ লুট করবে, শুধু ওই গোষ্ঠী। কিন্তু দেশের যারা মেধাবী, যারা সাধারণ মানুষ, তাদের স্বপ্নকে এই সরকার মূল্যায়ন করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই দেশে ক্ষমতায় বসেছে, তখন দেশের জনগণ অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু তার কাজকর্মে বোঝা যাচ্ছে দেশবাসী বুঝতে পেরেছে যে সে সম্পূর্ণ আগের যারা সরকার ছিল, যে সকল পূর্বের রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা যেইভাবে একটি গোষ্ঠীকে তার নিজের দলের লোকজনকে রাষ্ট্র লুটপাট করার জন্য দরজা খুলে দিয়েছিল, ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসও রাষ্ট্রের লুটপাটের দরজা খুলে দিয়েছে, যে আমরা রাষ্ট্র লুটপাট করে নিয়ে যাও। তাহলে জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের স্বপ্নকে সে কখনোই মূল্যায়ন করেনি, পদদলিত করেছে। শিক্ষার্থীদের, তরুণ সমাজের স্বপ্নকে তারা পদদলিত করেছে। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ এই বাংলাদেশের জনগণকে আশার আলো দেখাচ্ছি। আপনারা দেখেছেন, যার প্রতি সবচেয়ে বেশি বিশ্বাস ছিল আপনাদের, ভেবেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে দেশের পরিবর্তন হবে, তারা বুঝতে পেরেছেন। বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতাও দেখেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষমতা দেখেছেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এদেরকে সময় হয়েছে, এদেরকে প্রত্যাখ্যান করুন। আমরা তরুণ সমাজ, শিক্ষার্থী, দেশবাসীকে সাথে নিয়ে এই বাংলাদেশ পুনর্গঠন করব, একটি সত্যিকার সুখী সুখী দেশ হিসেবে গড়ে তুলব, জনগণের শান্তি নিশ্চিত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।